কোরবানির পশুর বর্জ্য অপসারণকে কেন্দ্র করে কেরানীগঞ্জে তৈরি হয়েছে এক বিতর্কিত কর্মকাণ্ড। ৭২ ঘন্টা পার হয়ে যাচ্ছে, কিন্তু বর্জ্য অপসারণের এখনও অর্ধেক কাজও শেষ হয়নি। এদিকে বর্জ্য ব্যবস্থাপনা দেখতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে প্রায় ৪ ঘন্টা ঢাকার বিভিন্ন সড়কে ঘুরে দেখেছেন। দায়িত্বে অবহেলায় ২ কর্মকর্তাকে প্রত্যাহারও করেছেন, কিন্তু রাজধানী ঘেঁষা কেরানীগঞ্জে টনক নড়েনি কর্তৃপক্ষের। বিষয়টি নিয়ে ঢাকার কণ্ঠে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে আগানগর বালুর মাঠ হাটের ইজারাদার সহ ১৭ পার্টনার। এর সাথে সাথে পরিষ্কার হচ্ছে জিঞ্জিরা পশুর হাট। তবে এ ব্যাপারে এখনও পর্যন্ত কোনো অগ্রগতি দেখা যায়নি। হাসনাবাদ হাটেও ফেলে রাখা হয়েছে যত্রতত্র বাঁশ ও কোরবানির পশুর বর্জ্য। আগানগর হাটে সরেজমিনে গিয়ে দেখা যায় পরিচ্ছন্ন কর্মীরা তড়িঘড়ি করে পরিষ্কার করছে রাস্তাঘাট সহ মাঠের সম্পূর্ণ বর্জ্য ও কাঠবাস। তারা বলছে ময়লা ফেলার নির্ধারিত কোনো জায়গা না থাকার কারণে এমন বিপাকে পড়তে হয়েছে তাদের। আমি একদিনে ক্লিয়ার করে দিব, আমার জায়গা পাইলে একদিনে ক্লিয়ার ভাই। আমার গাড়ির সমস্যা না, জায়গা কোনো টাকার সমস্যা না, কিছুই না। চুক্তি হাট শেষ, আমাদের সাথে চুক্তি শেষ, কিন্তু আমাদের যে নিজস্ব যারা কর্মী ছিল তারা আর কি একটু ঈদের ছুটিতে যাওয়ার কারণে যেমন একটু দেরি হইতেছে। ঠিক আছে, আমাদের চুক্তি শেষ, চুক্তি আমাদের চাঁদরাত পর্যন্তই, ঈদের দিন হইতেই আমাদের কাজ করার কথা। এটা বহুত সময় লাগবে ভাই, ২-৩ দিন লাগতে পারে। এটি হলো গরুর মেলা, আমরা ঈদের পরে হইতে এ পর্যন্ত করতে আসি, কিন্তু নিয়ে খুলাইতে পারতেছি না। এখন পর্যন্ত কাজ চলতে আছে, ১৭-১৮ জন বেশি কাজ করে। গরু হাটের বাজারের ময়লা উঠাচ্ছি, আমরা লোক আছি প্রায় ১৮ থেকে ২০ জন। খুব দূরত্ব, এই ময়লাগুলো কাঁচাই ফেলাম। এদিকে সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী হাট ইজারাদারদেরকে হুঁশিয়ার করে বলেন, জনগণের দুর্ভোগ লাঘবে নেতাকর্মীদেরকে এগিয়ে আসতে হবে। আমি বিশ্বাস রাখতে চাই আজকের মধ্যেই এই কেরানীগঞ্জের সকল যে কয়টি হাট ছিল সেই প্রত্যেকটি হাটে বজ্র অপসারণের ব্যাপারে নেতা কর্মীরা আপনারা ব্যবস্থা গ্রহণ করে জনগণের এই দুর্ভোগ আপনারা কমাবেন। আগানগর হাটের ইজারাদার সহ সংশ্লিষ্টরা বলছেন দায়িত্ব এড়ানোর সুযোগ নেই, তবে ১৭ পার্টনার বিভিন্ন দায়িত্ব ভাগ করে নেয় এমন বিড়ম্বনায় পড়তে হয়েছে। তাছাড়া ডেকোরেটরের কর্মচারীরা সহ ময়লা পরিষ্কারের যারা দায়িত্বে ছিলেন তারা ঈদের ছুটি কাটানোর কারণেই এই ভোগান্তির সৃষ্টি হয়েছে, যা আজকের মধ্যে সমাধান হয়ে যাবে। কয়েকজনের নামের বিষয়ে ইজারাদার আনোয়ার হোসেন বলেন, এটি সাদা মনে বলা হয়েছে, কাউকে দোষারোপ নয়। এই গরুর হাটটার ইজারাদার আমি, আমার দায়িত্ব এড়ানোর কোনো অবকাশ নাই, সুযোগ নাই। কিন্তু আমরা এই হাটটা ইজারাদার হয়ে আমরা ১৭ জন মিলে এটা পার্টনারে আমরা এই হাটটা পরিচালনা করছি। এখন থেকে ডেকোরেটরের কাজ দিছি, ময়লার দায়িত্ব একজনের দিছি। সবাই তো আর একটা কাজ করতে পারে না, কিন্তু সবাই আমাদের কোনো অতীতে কোনো সমস্যা নাই। কিন্তু যারা নিয়ে দায়িত্বটা নিচ্ছে তাদের লেবার সমস্যার কারণে সারা রাত জায়গা তারা কাজ কাম করছে। ঈদের প্রত্যেকটা মালিকই তারা কুরবানিতে নিয়ে ব্যস্ত ছিল, হয়তো আমাদের একটু সমস্যা হয়েছে, যোগাযোগের মাধ্যমে আমরা কাজটা সম্পূর্ণ করতে পারি নাই। কিন্তু এরপরে যখন নাকি আপনারা অবগত করছেন, আমরা অলরেডি দেখবে আপনি দেখে আসছেন আমবাগিচা হাটে আমি গেছিলাম, অনেক লেবাররা কাজ করতেছে, ময়লা এখন পরিষ্কার হয়ে যেতেছে। আমি সাদা মনে কথাটা বলেছি এই কারণে যে দায়িত্ব ওরাই পালনটা করছে বেশিরভাগ, কারণ আমি ওখানে ওদের উপরে দায়িত্বটা ছেড়ে দিচ্ছি। জনবল অনেকে দেশে চলে গেছে, তারপরও মনে করেন আমরা যতটুকু পারতাছি চেষ্টা করে আমরা শেষ করার করতেছি। আমরা এখনও আপনারা দেখেছেন কাজ করতেছে, মাঠে কাজ করতেছে, সাফাই কাজ চলতেছে। তো ইনশাল্লাহ আমরা আশা করি কালকের ভিতরে আমরা এটা শেষ করে ফেলবো। এ বিষয়ে কেরানীগঞ্জ দক্ষিণ সার্কেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফতাব আহমেদ বলেন, ঈদের ছুটির কারণে পরিচ্ছন্ন কর্মীরা না থাকায় এই ভোগান্তির সৃষ্টি হয়েছে, যা আজকের মধ্যেই সমাধান হয়ে যাবে। না হলে হাট কর্তৃপক্ষকে এর মাসুল গুনতে হবে। আপনারা জানেন যে ঈদের ছুটি চলছে সবারই, সেই ক্ষেত্রে লোকজন একটু কম আছে, কাজ যে করছে না এটা না, বাট লোকের পরিমাণটা একটু কম, সেই জন্য একটু সময় লাগছে। তো এইটা একটু আপনারা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখেন, আজকের দিনটা যদি না হয় পরবর্তীতে আমরা আইনগত যে ব্যবস্থা আছে সব ব্যবস্থা আমরা নিব। শেখ ফরিদ, ঢাকার কণ্ঠ, কেরানীগঞ্জ।